পাকিস্তানের ভাগ্য তো একদম খুলে গেল। আর এটা কে খুলে দিল? আমাদের সৌদি আরব। পাকিস্তানকে যে পরিমাণে একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য রাজি হয়েছে সৌদি আরব, এটা যদি পাকিস্তান যদি পায়, তাহলে পাকিস্তান অনেকটাই শক্তিশালী হয়ে যাবে এবং বিশেষ করে তাদের অর্থনীতিতে বর্তমানে যে এত ভঙ্গুর অবস্থায় রয়েছে, সেটা একদম ঠিক হয়ে যাবে। এখন এই সুযোগ সুবিধাটা কি? সৌদি থেকে কি সুযোগ সুবিধা দিল? পাকিস্তান ও সৌদি আরব একটি ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ইদানিং, যেখানে বলা হয়েছে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। মানে এখন যদি পাকিস্তানে যদি কোনো দেশ যদি হামলা চালায়, সেটি সৌদিতে হামলা বলে বিবেচনা করা হবে, এবং যদি সৌদিতে কোনো রাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে সেটা পাকিস্তানে হামলা বলে বিবেচনা করা হবে। আর এটি হচ্ছে তাদের চুক্তির সর্বপ্রথম এবং সবচাইতে মেইন একটা বিষয়। আর এই অবস্থায় উভয় দেশে পরস্পরকে রক্ষা করার জন্য এগিয়েও আসবে। যদি তাদেরকে যদি অর্থনৈতিকভাবে বা কোনো দিক দিয়ে যদি সহযোগিতা করতে হয়, তাহলেও তারা একে অপরের পাশে এগিয়ে আসবে। আর এই ধরনের সুযোগ সুবিধা পাকিস্তান পাওয়া মানে পাকিস্তানের ভাগ্য কিন্তু অনেকটাই খুলে যাওয়া। কারণ ইতিপূর্বে আমরা অনেক দেখেছি যে পাকিস্তানের সাথে যখন অন্য কোনো রাষ্ট্রের বিভিন্ন ধরনের সমস্যা হতো, তখন কিন্তু সেগুলো সম্পূর্ণই কিন্তু পাকিস্তানের নিজস্বভাবেই তা প্রতিহত করতে হতো। কিন্তু এখন যদি সেখানে যদি সৌদি যদি ইনভলভ হয়, তাহলে কিন্তু পাকিস্তান কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। আর বিশেষজ্ঞরা এই চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি বলে অভিহিত করেছেন। তাদের মতে এটি পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক আনুষ্ঠানিক নিরাপত্তার প্রতিশ্রুতিতে উন্নীত করেছে। তারা বলেছেন যে এই পদক্ষেপ কেবল পাকিস্তান সৌদি সম্পর্ককেই দৃঢ় করছে না, বরং দক্ষিণ এশিয়া এবং মুসলিম বিশ্বের জন্য এর গুরুত্ব রয়েছে। এটি পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে গড়ে তুলবে। আপনারা সেটা বুঝতে পারতেছেন। আসলে বিশেষজ্ঞরা ধারণা করেছে যে যদি সৌদি যদি তাদেরকে যদি এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, তাহলে সৌদি একটা সময় অনেক বড় একটা অবস্থানে চলে যাবে এবং তাদের যে আঞ্চলিক যে অনেক যে অস্থিতিশীলতা রয়েছে পাকিস্তানের ভিতরে, সেইগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। তবে নিঃসন্দেহে এটি কিন্তু ভালো একটা সিদ্ধান্ত। এতে পাকিস্তান লাভবান হবে অর্থনৈতিকভাবে। সৌদি আরবের শ্রম বাজারে পাকিস্তানের আধিপত্য বাড়বে, যা আগেও ছিল, কিন্তু ইদানিং কিন্তু এই সুযোগ সুবিধাটা দেওয়ার পর কিন্তু পাকিস্তানের কিন্তু এইটা শ্রম বাজারে কিন্তু একটা বিশাল একটা ভূমিকা রাখবে। কারণ অনেক পাকিস্তানি কিন্তু সৌদিতে কিন্তু শ্রমের জন্য কিন্তু যেয়ে থাকে। আর পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মাঠে কতটা সাহায্য করতে পারবে জানি না, তবে অর্থনৈতিক সহযোগিতা এবং অস্ত্রের যোগান কিন্তু অবশ্যই দিবে। এটা কিন্তু আমাদের মানতে হবে। আর যখন পাকিস্তান এই ধরনের সুযোগ সুবিধা সৌদি থেকে পাবে, তখন কিন্তু পাকিস্তান কিন্তু অনেকটাই কিন্তু শক্তিশালী হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব। তবে এই চুক্তির কিছু প্রভাবও পড়তে পারে অদূর ভবিষ্যতে। যদি ভারত ইসরায়েলের একই সঙ্গে এই ধরনের চুক্তি যদি বসে, তাহলে কিন্তু এশিয়া মহাদেশের নতুন রাজনৈতিক একটা মোড় ঘুরবে। আর সেই মোড়ে কিন্তু অবশ্যই দেখবেন যে সৌদির সাথে আরও অনেক, সৌদি এবং পাকিস্তানের সঙ্গে আরও অনেক মুসলিম রাষ্ট্র কিন্তু যোগ হবে, এমনকি তুরস্কও হতে পারে। আর এটা পরের কথা। তো এখন কি হয় সেটাই আমরা দেখব। আর প্রতিদিন আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।